আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সন্ধান দেব নতুন একটি পার্কের। আমরা পার্কের উদ্দেশ্যে বিকাল ৪টার দিকে বাসা থেকে বের হয়েছি। আমার ছোট ২ ভাই, আমি, আমার আম্মু এবং আমার ছেলে। আমার ছেলে ঘুরতে অনেক পছন্দ করে, তাই তাকে নিয়ে একটু ঘোরাঘুরি। এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টল। এগুলো সব খাবারের স্টল। এই জায়গাটা ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমি আপনাদের পার্কের লোকেশন দিব। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর একদম কাছাকাছি পার্কের অবস্থান। গরমের দিনে এই জায়গাটায় বসে হাওয়া খেতে অনেক মজা। সেই সাথে যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা। তারা খুব সুন্দরভাবে এখানে হাঁটাহাঁটি করতে পারবে। এই যে হাঁটার জায়গাটা অনেক লম্বা, অনেকটা সময় হেঁটে তারপর আপনাদের পার্কে যেতে হবে। এই পার্কের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জের নবীগঞ্জ কুতারাঘাটের পাশে। নবীগঞ্জে যে ফেরিঘাট আছে ঠিক তার বাঁ পাশে। এই তো আমরা পার্কের কাছে চলে এসেছি। পার্কে ঢুকতে আমাদের টিকিট নিতে হবে। প্রতি টিকিটের মূল্য হচ্ছে ৩০ টাকা। পার্কটির নাম BIWTA ইকো পার্ক। আশেপাশের ভিউ দেখছেন, খুব সুন্দর, খুবই সুন্দর। এই তো আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরের চিত্র দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আমি চলে এসেছি আমার ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে। এই তো আমরা সবাই পার্কে ঢুকে গেলাম। পার্কের ভিতরের অংশটা আপনারা ভাবতে পারবেন না, এত সুন্দর। চারপাশে গাছপালা। তারপর হচ্ছে এখানে অনেক রাইড নেই যে আপনাকে টিকিট কেটে রাইডে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। কিছু কিছু রাইড আছে বাচ্চাদের খেলার জন্য, সেখানে বসে বাচ্চারা আনন্দ নিতে পারবে, ঘুরতে পারবে। ঘোরার জন্য জায়গাটা একদম বেস্ট। এছাড়াও এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট বেঞ্চ রয়েছে। কিছু দূরে দূরে তারা বেঞ্চের ব্যবস্থা করেছে যেখানে মানুষ বসে আড্ডা দিতে পারবে, গল্প করতে পারবে। চাইলে মাটির মধ্যে বসে গল্প করা যাবে। নিচের অংশটাও খুব সুন্দর। একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, খেলনা রয়েছে, যেগুলো যেগুলো উঠে তারা আনন্দ নিতে পারবে। এই যে দোলনাগুলো দেখা যাচ্ছে, স্লিপার রয়েছে। তার আরও সামনে এরকম এরকম আরও খেলনা রয়েছে। মানুষ যখন বেশি হয় তখন দুই পাশে বসে তারা দোল খেতে পারে, আনন্দ নিতে পারে। ছুটির দিনে মানুষ অনেক বেশি হয়। বাচ্চাদের জন্য এটা একটা অনেক সুন্দর বিনোদন কেন্দ্র। বাচ্চারা প্লাস বড়রা এখানে ছোটোখাটো পিকনিক করার জন্য জায়গাটা খুব সুন্দর। ভেতরে চারপাশে শুধু গাছপালা, একদম ঠান্ডা পরিবেশ। গরমের দিনে এই জায়গাটা বেড়ানোর জন্য, ঘোরার জন্য খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর মজা করছে, খুব আনন্দ করছে তারা। আমি উপর থেকে একটু চারপাশটা দেখানোর চেষ্টা করেছি। এই দোলনাটা না খুব মজার। ৩ জন এক ওরকম ওজনের হলে দোলনাটা সুন্দর মতো ঘুরতে থাকে। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো এখানে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। আলাদা করে একটা ঘর আছে নামাজ পড়ার জন্য। এখানেও বসার বেঞ্চ রয়েছে। এই যে নামাজ পড়ার স্থান, জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার। আমরা আমাদের ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক ফুল গাছ রয়েছে। এখানে ওরা একটু লাইটিং করেছে। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। টাটা।